বরবাদ সিনেমার চেয়েও 3 গুণ বেশি ভায়োলেন্সে ঠাসা রাক্ষস, ট্রেলারের চমক। বাংলার নায়ক সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস সিনেমাটি দিয়ে মুক্তি পেতে চলেছে। এই সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। আজিজুল হারুন ও রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত রাক্ষস সিনেমাটি ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতার স্বাদ দেবে বলে ট্রেলার দেখে মনে করছেন সিনেমা প্রেমীরা। এই মুহূর্তে সামনে রেখেই টলিউডে বইছে নতুন নতুন সিনেমার হাওয়া। সেই তালিকায় বৃহস্পতিবার 12 মার্চ দর্শকদের অন্যতম প্রতীক্ষিত সিনেমাটির পোস্টার প্রকাশ পায়। তার একদিন পরে শুক্রবার উন্মোচন হলো ট্রেলার। প্রথম পোস্টারই চমক দেখান সময়ের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। সেখানে দেখা যায় সামনে অনেকগুলো রক্তাক্ত লাশ পড়ে আছে আর চেয়ারে কালো স্যুট পরে স্টাইলিশ ভঙ্গিতে বসে আছেন নায়ক। শুক্রবার 13 মার্চ বিকেলে আসে আরেকটি পোস্টার, যেখানে নায়কের সঙ্গে দেখা যায় সিনেমার নায়িকা সুস্মিতা চ্যাটার্জিকে। সিয়ামকে দেখা যায় রক্তাক্ত চাপাতি নায়িকার গলায় ধরে থাকতে। সেখানে ঘোষণা দেওয়া হয় ট্রেলার মুক্তির। এরপর মধ্যরাতে সামাজিক মাধ্যমে কাঙ্ক্ষিত ট্রেলারটি প্রকাশ করে লেখা হয়েছে রাক্ষস মাঝরাতেই আসে, আর তখনই শুরু হয় কোপ। প্রকাশিত ট্রেলারটি যেন আক্ষরিক অর্থে এক ভয়ঙ্কর গল্পের আভাস দিয়েছে। 2 মিনিট 13 সেকেন্ডের ট্রেলারটি শুরুতেই শোনা যায় সিয়াম আহমেদের কণ্ঠে এক গম্ভীর ও দার্শনিক সংলাপ। অন্ধকার ঘরে বসে সিগারেট টানতে টানতে নায়ক বলেন, মানুষ বলে নারী কিসে আটকায়, নারী বলে মায়ায় ভালোবাসায়, আমি বলি না, নারী আটকায় লোভে, আর লোভে পাপ, আর পাপে। এরপর স্ক্রিনে ভেসে ওঠে নৃশংস মারকাটারি হত্যার দৃশ্য। চোখের পলকে শান্ত পরিবেশ রূপ নেয় রক্তক্ষয়ী এক রণক্ষেত্রে, যেখানে ধারালো অস্ত্রের কোপে একের পর এক লাশ পড়তে থাকতে দেখা যায়। রাক্ষস সিনেমার এই ট্রেলারের পরের অংশেই দেখা যায় রোমান্টিক সিয়ামকে। ভয়ঙ্কর রূপের আড়ালেই লুকিয়ে আছে এক গভীর প্রেম। নায়িকা সুস্মিতা চ্যাটার্জির প্রতি নিজের অন্ধপ্রেমের কথা ব্যক্ত করে সিয়ামকে বলতে শোনা যায়, তোরে ভালোবাসে আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কাঁদতাম। রোমান্টিক মুহূর্তের এই দৃশ্যগুলো জানান দেয় গ্যাংস্টার জীবনের বাইরেও রাক্ষসের একটি দুর্বল জায়গা আছে। এই সিনেমার মধ্য দিয়ে দর্শক সিয়ামকে একেবারে নতুন রূপে দেখতে পারেন। এর আগে পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছিলেন, তার আগে কাজ বরবাদ সিনেমার চেয়েও 3 গুণ বেশি ভায়োলেন্সে থাকছে রাক্ষস সিনেমায়। তিনি আশাবাদী যে দর্শক এই ভিন্নধর্মী উপস্থাপনাকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন এবং একবার দেখার পর বারবার এটি দেখতে চাইবেন। ট্রেন্ডিং এর শীর্ষে সাকিব খানের প্রিন্স আসন্ন ঈদ উল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে 6টি সিনেমা মুক্তির কথা রয়েছে। এরই মধ্যে ছবিগুলোর টিজার বা ট্রেলার প্রকাশ পেয়েছে। তবে দর্শক প্রতিক্রিয়ার দিক থেকে সবার চেয়ে এগিয়ে রয়েছে ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খানের সিনেমা প্রিন্সের টিজার। 2 দিন আগে ছবিটির টিজার ইউটিউব ও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়। প্রকাশের পর থেকেই টিজারটি দর্শকের বিশেষ নজর কাড়ে। যদিও টিজারটি নিয়ে ভক্ত দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা গেছে, এরপরও এটি সবার মধ্যে বেশ আগ্রহ তৈরি করতে পেরেছে। বর্তমানে প্রিন্সের টিজার ইউটিউবের মুভি ট্রেন্ডিং চার্টে 1 নম্বর অবস্থানে রয়েছে। সিনেমার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টিজারে যে সামান্য ত্রুটি বা ভুল নিয়ে আলোচনা হয়েছে সেগুলো পরবর্তী কন্টেন্টে সংশোধন করার চেষ্টা চলছে। শুক্রবার রাতে ইউটিউবের মুভি ট্রেন্ডিং চার্টের শীর্ষে ওঠার মাধ্যমে বোঝা যাচ্ছে দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। টিজার দেখার পর এখন অনেকেই ছবির পরবর্তী কন্টেন্ট, বিশেষ করে ট্রেলার ও গান দেখার অপেক্ষায় রয়েছেন। টিজার জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকশনধর্মী দৃশ্যে দেখা যায় সাকিবকে। ছবিটিতে সাকিব খানের পাশাপাশি তাসনিয়া ফারিন ও জ্যোতির্ময়ী সহ আরও অনেকেই অভিনয় করেছেন। নির্মাতাদের আশা, আসন্ন ঈদে দেশের সর্বাধিক সিনেমা হলে মুক্তি পাবে বহুল আলোচিত প্রিন্স।